যেহেতু আমি মাঝে মাঝে শপিং এ যাই, তাই আজকে সকালে ভাবলাম বাহিরে যাব, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তাই বিকালে লাঞ্চ খাওয়ার পরে বাহিরে বের হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অ্যান্ড সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নিউ ভিডিওতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইজ, এখানে আমি আইসক্রিমের পাউডার দেখছিলাম অ্যান্ড বিভিন্ন ধরনের ফেস ওয়াশও দেখছিলাম। অনেক রকমের ফেস ওয়াশ ছিল। আর যেহেতু আমাদের বাসায় প্রায় কেক বানানো হয়, আম্মু কেক বানান, এজন্য ভাবলাম একটা বেকিং পাউডার নিয়ে নিই। আর এই বেকিং পাউডারটা অনেক বেশি ভালো। এখানে অনেক ধরনের রাঁধুনির মশলা ছিল, এগুলো দেখলাম। তারপরে এই ধরনের শপে গেলে অনেক তাড়াতাড়ি শপিং করা যায়, সব জিনিসই অ্যাভেলেবল থাকে। আগের ভিডিওতেও আমি বলেছি ডিফারেন্ট ডিফারেন্ট শপে আর যাওয়া লাগে না, এই জন্য আমি এই ধরনের শপিং এ যেতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি। তারপরে এখানে অনেক ধরনের বিন্নি চালও ছিল, ওইগুলো দেখলাম। বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে ছিল। সো আমি দেখছিলাম কি কি নেওয়া যায়, যেগুলো প্রয়োজনীয় ওগুলাই নিব। এই শপিং মলটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে নয়। আর এখানে লেক্সাস বিস্কিট নিয়ে নিলাম, যেহেতু বাসার সবাই এই লেক্সাস বিস্কিট খেতে খুব একটা বেশি পছন্দ করেন, এই জন্য। আর যেহেতু অনেক বেশি গরম ছিল, একটা স্ট্রবেরি আইসক্রিম নিয়ে আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম আইসক্রিমটা দেওয়ার জন্য। সো এখানে আইসক্রিম নেওয়া হচ্ছে। আর কাপ দই দুইটা নিয়ে আসলাম। তারপরে কিছু চিপস, কেক এগুলা নিয়ে আসলাম। বাইরে যখনই যাওয়া হয় না কেন, চিপস চকলেট এগুলো আনাই হয় বাসায়। এই হোয়াইট ব্রেডটা নিয়ে আসলাম। এই হোয়াইট ব্রেডটা এত বেশি সুইট না, আর এটাতে সুগারও কম দেওয়া আছে এর জন্য। তারপরে এই লাচ্ছিটা নিয়ে আসলাম। লাচ্ছিটা যেহেতু বাসায় প্রায় ব্রেকফাস্টে করা হয় এজন্য, আর টাইমও কম লাগে বানাতে। সো যখনই শপিংয়ে যাওয়া হয় না কেন, লাচ্ছি ম্যাগি এগুলো আমাদের বাসায় বেশি নিয়ে আসা হয়। যেহেতু কোয়েল পাখির এগ খাওয়া হয়, এজন্য কোয়েল পাখির এগ আর নর্মাল এগ যেগুলা, ওইগুলা নিয়ে আসলাম। আর এখানে আম্মু এগগুলাকে গুছাচ্ছিলেন। সো যখনই বাসায় এগ আনা হয় তখনই সবসময় আম্মু ওইগুলাকে ভালো করে ক্লিন করে ধুয়ে তারপরে এগুলাকে রাখেন। আজকে আমি বললাম এগুলা ধোয়ার দরকার নেই, এমনিতেই রেখে দাও। যেহেতু বৃষ্টির কারণে বাহিরে যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, এই জন্য। সো আম্মু এগুলাকে গুছিয়ে রাখছিলেন। এখানে কিছু ধনিয়া পাতা নিয়ে আসলাম। ধনিয়া পাতাগুলাকে ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। যেহেতু আমি ঝাল খেতে পারি না, এই জন্য নাগামরিচ নিয়ে আসলাম। এগুলা ঝাল ছিল না, বাট এগুলাতে অনেক সুন্দর স্মেল ছিল। সো টমেটোগুলাকে রেখে দিলাম, এগুলাকেও ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। এখানে আমি ধনিয়া পাতাকে রেখে দিয়েছি ধোয়ার জন্য, আর লেমন গুলাকে আমি ভিম দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। আর এই বক্সটার মধ্যে ধনিয়া পাতা আর নাগামরিচ আমি নিয়ে নিলাম বক্সে, আর এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দিব। লেমনকে ফ্রিজে রাখার পরে তারপরে আমি টমেটোগুলাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এটাকে ফ্রিজে রেখে দিলাম। বাজার থেকে আসার পরে এগুলা গুছাতে আমি অনেক বেশি টায়ার্ড ফিল করি, বাট মোস্ট অফ দ্য টাইম আম্মুই এগুলা করে, মাঝে মাঝে আমি করি। সো গাইজ, আমার সব কিছু গুছানো হয়ে গেছে। একটু পরে একটা তরকারিকে ভালো করে ধুয়ে ওইটা সিদ্ধ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ দিব, তারপরে ফ্রিজে রেখে দেব। আচ্ছা, এই সবজিটাকে তোমরা কি বলো? সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।